এক বামুন ছিল, তার এক বউ ছিল। তারা বামুনের মায়ের সঙ্গে এক বাড়িতে থাকত। বাড়ির কাছেই একটা দিঘি ছিল। দিঘির পাড়ে একটা গাছ ছিল। সেই গাছের ডালে একটা শাকচুন্নি থাকত। একদিন অনেক রাত্রে বউ দিঘি থেকে এক ঘড়া জল আনতে গেল। ফিরবার সময় অন্ধকারে দেখতে না পেয়ে সে শাকচুন্নির গা ছুঁয়ে ফেলল। অমনি শাকচুন্নি রেখে আগুন হয়ে তার গলা টিপে ধরে। তাকে নিয়ে ওই গাছের ওপর চড়ে, গাছের একটা কোটরে পুড়ে রাখে। ভয়ের চোটে বউ তো আধমরা। শাকচুন্নি তখন বউয়ের কাপড় পরে, বউয়ের চুড়ি শাঁখা হাতে নিয়ে বউ সেজে বামুনের বাড়ির মধ্যে ঢুকল। বামুন কিংবা বামুনের মা কেউই এই অদল বদলের কথা গুনাক করেও টের পেল না। বামুন ভাবল ওরই বউ জল নিয়ে এলো। শাশুড়ি ভাবল ওর বউমা এলো। পরদিন সকালে কিন্তু শাশুড়ির মনে হলো বউ যেন একটু অন্যরকম হয়ে গেছে। বউ ছিল রোগা, দুর্বল। একটা কাজ সারতে তার 7 ঘন্টা লাগত। আজ কেন অন্য মানুষ হয়ে গেল? হঠাৎ কেমন যেন চটপট কাজ করছে। একটুক্ষণ যেতে না যেতেই বাড়ির সব কাজ সারা। বুড়ির মনে কিন্তু আসল ব্যাপার সম্বন্ধে কোনো সন্দেহই হয়নি। সে খুশিই হয়েছিল এই ভেবে যে যাক, একদিন বাদে তাহলে বৌমার স্বভাব শুধরেছে। কিন্তু দিনে দিনে বুড়ি অবাক। আগের চাইতে অর্ধেক সময় রান্নাবান্না শেষ। পাশের ঘর থেকে বউকে কিছু আনতে বললে সেখানে হেঁটে যেতে যতখানি সময় লাগে তার আগেই জিনিস এসে হাজির। পাশের ঘরে না গিয়ে বউ দরজা থেকে লম্বা একখানা হাত বাড়িয়ে জিনিস এনে উপস্থিত করত। ভূত পেতনিরা ইচ্ছে মতো হাত পা ছোট বড় করতে পারে। এই অদ্ভুত কাণ্ড শাশুড়ির চোখে পড়ে গেল। কিছুটা দূর থেকে বউকে সে একটা বাসন আনতে বলেছিল। বউ জায়গা থেকে না নড়ে অন্যমনস্কভাবে 10 হাত লম্বা হাত বাড়িয়ে নিমেষের মধ্যে বাসন এনে হাজির করল। তাই না দেখে বুড়ি একেবারে হতভম্ব। বউকে কিছু না বলে ছেলে বাড়ি এলে মা তাকে বলল, এরপর থেকে মা ছেলে বউকে কড়া নজরে রাখত। একদিন বুড়ি ভালো করেই জানতো যে বাড়িতে আগুন ছিল না। সেকালে দেশলাই ছিল না, আগুন নিভলে অন্য বাড়ি থেকে আগুন আনতে হতো। বউকে একবারও বাড়ি থেকে বেরোতে দেখা গেল না। কিন্তু কি আশ্চর্য, রান্নাঘরের উনুনটা গনগন করে জ্বলতে আরম্ভ করলো। তাই দেখে শাশুড়ি ছুটতে গিয়ে রান্নাঘরে দেখল কাঠের বদলে বউ তার ঠ্যাংটা উনুনে গুজে দিয়েছে। ঠ্যাংটা দাউ দাউ করে জ্বলছে। শাশুড়ি আস্তে আস্তে সেখান থেকে সরে গেল। ছেলে বাড়ি এলে বুড়ি তাকে সব কথা বলল। দুজনে ভেবে স্থির করলো ওটা আসল বউ হতেই পারে না, পেতনি টেতনি হবে। ছেলেকে ডেকে নিয়ে মা বউয়ের কাণ্ড কারখানা দেখালো। তারপর ওঝা ডাকা ছাড়া আর উপায় রইল না। ওঝা এসে বলল, আগে দেখতে হবে উনি সত্যি মানুষ না পেতনি। এক টুকরো হলুদে আগুন জ্বালিয়ে ওনার নাকের তলায় ধরতে হবে। এ এক অব্যর্থ পরীক্ষা। বামুন মা, কোনো ভূতের, তা সে বেটা ছেলেই হোক কি মেয়ে ছেলেই হোক, 7 দিন এই যে হলুদ পোড়ার গন্ধ সহ্য করে। বাস্তবিকই তাই। যেই না হলুদের টুকরোয় আগুন জ্বালিয়ে বউয়ের কাছে আনা হলো, সে বিকট চিৎকার করতে করতে সেখান থেকে পালালো। এবার স্পষ্টই বোঝা গেল বউ নয়, সাক্ষাৎ ভূত। নয়তো ভূতে পাওয়া মানুষ
বউয়ের পিছন পিছন ছুটে গিয়ে ওঝা তাকে জোর করে ধরে ফেলল। ধরে বলল, বলো তুমি কে? এ এ এ এ এ। বউ কথা কয় না। তারপর পা থেকে চটি খুলে বউকে ওঝা আগা পস্তলা বেদম পেটাতে লাগলো। এমন মার ভূত জন্মে খায়নি। শেষটা সইতে না পেরে বিকট নাকি সুরে, কে না জানে ভূতেরা নাকি নাকি সুরে কথা বলে। সে বলে উঠল, ছাড়ান দে ওস্তাদের পো, সব বলছি। আরে বাপ রে, গা থেকে ছালটা ছাড়িয়ে আনলি রে, কি গেরো ওরে, আমি খারাপ কিছু নই রে, খাটি শাকচুন্নি, দিঘির পাড়ে বেল গাছেতে থাকি। বামুনের বউ আমাকে রেতের বেলায় ছুঁয়ে দিল কেন? তাই আমি ওকে গাছের কোটরে ভরে রেখেছি, যে কেউ গিয়ে তাকে নিয়ে আসতে পারে। ও কিছু রাখলি না রে। ওঝা শাকচুন্নিকে ধরে দাঁড়িয়ে রইল। বামুন দৌড়ে গিয়ে বেলগাছের গর্তের ভেতর থেকে আধমরা বউটাকে বের করে নিয়ে এলো। তারপর শাকচুন্নিকে আরেক দফা চটিপেটা করে নিজের গা ছুঁয়ে প্রতিজ্ঞা করিয়ে নেওয়া হলো যে আর কখনো বামুনের কিংবা তার পরিবারের কোনো অনিষ্ট সে করবে না। তারপর ওঝা তার মন্ত্র খুলে দিল। শাকচুন্নি ধুকতে ধুকতে বেলগাছে গিয়ে উঠল। আর সে কখনো কাউকে কিছু বলেনি। বউ বেচারির সুস্থ হয়ে উঠতে 2 মাস সময় লেগেছিল। তারপর মা বউকে নিয়ে বামুন অনেক দিন সুখে সংসার করেছিল। বউয়ের অনেকগুলো সুন্দর সুন্দর ছেলে মেয়েও হয়েছিল। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। সমাপ্ত। আমাদের আজকের গল্পটির নাম ভূত বউ, লাল বিহারী দের লেখা। এটি ছোটদের ভূতের গল্প হলেও বড়দেরও আশা করি খুব একটা খারাপ লাগবে না। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন লেখকের নতুন কোনো গল্প নিয়ে। আজ চলি তাহলে, টাটা।